তো ভাই স্যাটাসেট খেলা হচ্ছে আর ফাটাফাটি ভিডিও আসছে, আমি জানি তোমরা খুব খুশি, সেইটা নিয়ে আমাকে থ্যাংক ইউ বলার দরকার নেই। তো এই ভিডিওতে আমরা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার যে টি-20 সিরিজের প্রথম দুটো টি-20, যেটা একটা 29 তারিখে এবং আরেকটা আজকে অর্থাৎ 31 তারিখে হয়েছে, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথমত এটা বলে দিই ভাই যে 29 তারিখের ম্যাচটা নিয়ে কিছু বলার নেই, কারণ 29 তারিখের ম্যাচটা বৃষ্টির জন্য ওয়াশ অফ হয়ে যায়। তবুও বলে দিই, ম্যাচটা ক্যানবেরাতে হয়েছিল, ঠিক আছে। প্রথমে অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং নেয়, ইন্ডিয়াকে ব্যাটিং করতে দেয়। একটা উইকেট ইন্ডিয়ার পড়ে যায়, অভিষেক শর্মা। তারপরে শুভমান গিল আর স্কাই ভালো টাচে ছিল। স্কাই ওই দিন মোটামুটি যদি খেলাটা হতো তাহলে অনেকটা রানই করে দিত, বাট খেলাটা ওয়াস্ট অফ হয়ে যায়, ঠিক আছে, সেটা নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না। আজকের ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো। আজকে হয়েছিল এমসিজিতে সেকেন্ড টি-20, ঠিক আছে। এখানেও অস্ট্রেলিয়া টসে জিতে ভাই, টসে জিতে আবার সেই ইন্ডিয়াকে ব্যাটিং করতে দেয়। আজকে ইন্ডিয়ার ব্যাটিংয়ের একটু দুরবস্থা হয়, যেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওটা করেছি। 125 রান করতে পারে মাত্র ইন্ডিয়া, তার মধ্যে ভাই অভিষেক শর্মার অবদান আছে 37 বলে 68 রান। এই রানটা যদি না হতো তাহলে 125 রানও হতো না। এছাড়া হার্ষিত রানও 33 বলে 35 রান করেছে। অনেকে বলবে গৌতম গম্ভীরের তুরুপের ইক্কা তো কাজ করে গেছে ভাই, গৌতম গম্ভীর ওকে তো আর বাদ দেবে না। বাট দ্য থিং ইজ দ্যাট কোথাও না কোথাও গৌতম গম্ভীরের আসার পর থেকে ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু সেরকমভাবে ঠিক ঠিক হচ্ছে না। কেন হচ্ছে না? গৌতম গম্ভীর কিছু নতুন ট্রাই করতে গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে, ফেলিয়ার বেশি হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, ঠিক আছে। তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতেছি, হ্যাঁ, ফুল ডমিনেট করে জিতেছি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট সেখানেও যে মেন দুটো প্লেয়ার ছিল আমাদের সঙ্গে তারা এখানে নেই। অলদো মানে যে টিমটা খারাপ, বাজে ব্যাটসম্যানের লাইন আপ, ঠিক ঠিক ডেপথ নেই, এরকম কোনো ব্যাপার নেই। আজকে সবাই র্যাশ শট মেরে আউট হয়েছে। তিলক বর্মা সেকেন্ড বলে এসে চালাতে গিয়ে আউট, স্কাই চালাতে গিয়ে আউট, ঠিক আছে। শুভমান গিল একদম উইকেটের সামনে প্লাম খেয়ে গেছে। তো এরকম করে ভাই, মানে কি বলবো, এক্সট্রা প্রেশার নিজের উপর নিয়ে নিচ্ছে। আই মিন, গৌতম গম্ভীরও ধীরে ধীরে ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে, এবং ওর যা ক্যারেক্টার এবং ওর যা মানে কি বলবো, ঠোঁট কাটা মুখ, ভাই ও তো এবার প্লেয়ারের সঙ্গে ডাইরেক্ট লেগে যাবে। আর ওর সেরকম স্বভাব আছে, হিস্ট্রিও আছে, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই ভাই। প্লেয়ার আর কোচের মধ্যে যখনই এরকম ক্ল্যাশেস শুরু হয়ে যায়, সব থেকে বাজে টাইম হয় ওটা কোনো টিমের জন্যে ভাই। আর আই মিন, আমরা সেটা 2004-05-এ ক্রেগ চ্যাপেলের এরাতে দেখেছি, অনেক কিছু ঘটেছে, আপস অ্যান্ড ডাউনস, বাংলাদেশের কাছে পর্যন্ত আমরা হেরেছি ওয়ার্ল্ড কাপের মতো জায়গাতে। তো আমি একদমই চাই না যে গৌতম গম্ভীরের মতো একটা প্লেয়ার, নিজের দেশের প্লেয়ার, যে ক্রিকেট নিয়ে এতটা প্যাশনেট, যে ওয়ার্ল্ড কাপ জিতেছে, যে ক্রিকেটের পরেও একটা সাকসেসফুল কোচ হয়েছে, ঠিক আছে। এই নয় যে তার মেন্টরশিপের যে রেকর্ড সেটা খুব খারাপ, বাট কেন জানি না কি প্রবলেম, কি ইগোইস্টিক প্রবলেম, না কম্বিনেশন ঠিক বসাতে পারছে না, না কি হচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া ভাই। আজকে সত্যি কোনো ব্যাক করার নেই ইন্ডিয়া, আজকে ইন্ডিয়া খুব খাজা খেলেছে ভাই, বিশ্বাস কর। এত খাজা ব্যাটিং আমি ইন্ডিয়ার মানে মনে নেই কবে লাস্ট দেখেছিলাম। সেই মেবি 2021 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে, যেখানে আমরা পাকিস্তানের কাছে 10 উইকেটে হেরেছিলাম, সেইখানে দেখেছিলাম এত খাজা ব্যাটিং ভাই। অভিষেক শর্মাকে দেখে মনে হচ্ছে যে পিচ একদম ফ্ল্যাট, ঠিক আছে, পাড়ার খেলা হচ্ছে, বাট বাকি ব্যাটসম্যানগুলো দেখে মনে হচ্ছে সত্যি এমসিজিতে খেলা হচ্ছে, বল মুভমেন্ট করছে, সুইং হচ্ছে। অলদো এটা নয় যে অভিষেক শর্মার ক্ষেত্রে বল সুইং হয়নি, কিন্তু অভিষেক শর্মার ক্লাসটাই এরকম, ওকে যে লোকটা তৈরি করেছে তার ক্লাসটাও এরকম, যে ভাই এটা হওয়ারই ছিল, ঠিক আছে। এবং ভাই আরেকটা কথাও বলার নয়, যে উম, ইন্ডিয়ার কোথাও না কোথাও টিম কম্বিনেশনটা, যেটা আমি আগেই বললাম, সেটার প্রবলেম হচ্ছে। স্পিনার খেলাবো, পেসার খেলাবো, বেশি ব্যাটসম্যান নেব, বেশি বোলিংয়ে ডেপথ রাখবো, এই করতে গিয়ে কোথাও না কোথাও আমরা একটু ফেঁসে আছি, ঠিক আছে। গৌতম গম্ভীরের ইন্ডিয়ার কোচ হিসেবে ট্র্যাক রেকর্ড কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আমি যদি বাদ দিই তাহলে খুব একটাই ভালো নয়, একদমই ভালো নয়। আমরা ইংল্যান্ড সিরিজ হেরেছি, আমরা বিজিটি হেরেছি, আমরা ওয়ানডে সিরিজ এখানে হেরেছি, আমরা এখানে টি-20 সিরিজ হারবো কি জিতবো জানি না। এবার ভাই ঘরে ওয়েস্ট ইন্ডিজ এমন একটা টিম যার কোনো মাথা নেই মুন্ডু নেই, তাকে হারিয়ে তো বিরাট কিছু কৃতিত্বের কাজ আমরা করে দিইনি। এরপর সাউথ আফ্রিকা আসছে, সাউথ আফ্রিকাও কিন্তু ডান্ডা মারবে, ঠিক আছে ভাই। সাউথ আফ্রিকা এখন কারেন্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের উইনার,
এবং সবসময়ই সাউথ আফ্রিকা টেস্ট ক্রিকেটে একটু ওভার শ্যাডো করে দেয় অন্য টিমকে। একমাত্র অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডই পারে সাউথ আফ্রিকার সঙ্গে ঠিকভাবে টেস্ট ক্রিকেট জমিয়ে রাখতে। ইন্ডিয়া হ্যাঁ, ওই স্পিন ট্র্যাক যদি করে দেয়, স্পিনারে ফিরকিবাজিতে যদি ব্যাটসম্যানরা ট্র্যাপে পড়ে যায় তাহলে হতে পারে, নয়তো ভাই সাউথ আফ্রিকার কাছে সেরকম ক্লাস ব্যাটসম্যান আছে যারা ডাবল সেঞ্চুরি 250 এরকম স্কোর করতে পারে এবং স্পিডে ভাই। আমি জানি না কি হবে এর পরের ম্যাচটা আমরা 2 তারিখে দেখব। সেই দিন ভাই আমি দেখতে পাচ্ছি না, কারণ সেদিন ওমেন্স ক্রিকেটের ফাইনাল আছে। ফাইনাল ইজ ইম্পর্টেন্ট ভাই। থার্ড টি20 আমি জানি হয়তো ইন্ডিয়া জিতে যেতেও পারে যদি কম্বিনেশনের দিক ওদিক একটু চেঞ্জ হয়। হর্ষদীপকে কেন খেলাচ্ছে না সেটাও আমার একটা প্রশ্ন। হর্ষিত রানা ওকে আমি এখন বাদ দিতে বলবো না ভাই, একটু এসে নিচে রান করে দিচ্ছি, ইম্পর্টেন্ট রান করছে ঠিক আছে। বোলিংয়ে মার খাচ্ছে সেটা নয় তোমাকে বোলার হিসেবেই তো নেওয়া হয়েছে, এবার বোলিংয়ে মার খেয়ে আছে, ব্যাটসম্যানে রান করে আছে, কী যা হচ্ছে ভাই ইন্ডিয়ান ক্রিকেটের সাথে আমি বুঝতেও পারছি না। খুবই উথাল পাথাল একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম বায়োল্যাটারাল সিরিজে হতে থাকুক, বাট যখন আইসিসি টুর্নামেন্ট আসবে তখন যেন আমরা একদম 2011-র মতো খেলি, 2023-এর মতো খেলি, ফাইনালটা বাদে প্লিজ 2023-এর মতো খেলি। মানে এই নয় যে ভাই সব পুরোটা এলাম আর ফাইনালে গাড্ডা মেরে দিলাম, প্লিজ ওরকম আর চাই না, পাচ্ছি না প্লিজ ভাই। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, বেশি বকার নেই, বেশি বকবো না। আজকে লাস্টে একটু উইকেট পড়েছে, আমাদের স্পিনাররা উইকেট নিয়েছে, কুলদীপ যাদব উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তী উইকেট নিয়েছে। যদি প্রথমেই কুলদীপ যাদবকে পাওয়ার প্লেতে আনতো, বরুণ চক্রবর্তীকে পাওয়ার প্লেতে আনতো, তাহলে হয়তো তাদেরকে মারতে গিয়েও কিছু চান্স হতে পারতো। তো এরকম ভাই অনেক কিছু বলা যেতে পারে। আমি আরেকটা জিনিস তোমাদের কাছে জানতে চাইছি, আমি যদি লাইভ করি তাহলে কেমন হয় সেটা প্লিজ কমেন্ট করে যেও। আর তার সাথে সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, তাহলে এরকম সাটাসাট ফাটাফাট ভিডিও আসবে। আমি তাড়াতাড়ি আসছি এডিট করে ভাই, 2 তারিখের মধ্যেই আসবো, কারণ মেয়েদের ওয়ার্ল্ড কাপ ফাইনালও আছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।